জামান পতি ডক্টর উদয়ুজ্জামান পতি। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এর পাশাপাশি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মূল উদ্দেশ্য আমাদের। আজকে আমি একটু আমার বক্তৃতায় বলেছি যে শহরের কি অবস্থা, কিছুটা ব্রিফিং দিয়েছে আর কি। তো এটা দরকার ছিল এই যুব সমাজের কাছে, যুবকদের দ্বারা অন্তত শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে যদি দুস্থ মানুষের সাহায্য এগিয়ে আসা যায়। ব্লাড টেস্ট, ব্লাড বা ডায়াবেটিস টেস্ট, রক্তের গ্রুপ, বিভিন্ন যারা ওষুধ কিনতে পারছেন, যাদের ডাক্তার দেখাতে পাচ্ছেন না, তারা যদি এখানে এসে ডাক্তারদের দেখাই, আমরা তাদেরকে যদি বিনা পয়সায় বিনামূল্যে যদি ওষুধপত্র সাপ্লাই দিতে পারি, ডায়াবেটিস টেস্ট এগুলো করতে পারি, তাহলে মানুষের কিন্তু উপকার হবে। এবং সেই পাশাপাশি আমরা এই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলমান, এবং এরপরে বসে আমরা যে ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সবাইকে সঙ্গে নিয়ে এই কাজটা করব। আমরা চাই আমাদের এই প্রাচীন শহর কুমারখালী, এটা কুষ্টিয়ারও কিন্তু আগের পৌরসভা, এটা 1869 সালের পৌরসভা, যদিও কুষ্টিয়া লেখা হয় 1869 সাল, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক নয়। কিন্তু আমাদের কুমারখালী পৌরসভা হচ্ছে বাংলাদেশের সেই সময় 4টি পৌরসভার মধ্যে একটি, কিন্তু এই পৌরসভার যে কাজ দরকার সে কাজ করতে পারছে না তারা। কেন পারছে না, এটা আমার মনে হয় প্রশাসনিক দুর্বলতা, সেই কারণেই এই কাজগুলো হচ্ছে না। তো আজকে আমরা আশা করব যে আমরা তাদের সাথে সাথে আমরাও যদি এখানে সহযোগিতা করি এবং তাদের সাথে যদি আমরা কাজের উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আবার এই শহর আবার সেই 20 বছর আগে যে অবস্থায় ছিল সেখানেই ফিরে যাবে ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন করেছে। তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমাদের কুমারখালীর ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর প্রধান উপদেষ্টা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে আমরা ইতিমধ্যে কুমারখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে যাচ্ছি। এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম আমাদের টার্গেট ছিল কুমারখালী হসপিটাল সহ কুমারখালী প্রধান সড়ক, সেগুলো ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি। আজকে যেটা আমাদের কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর সামাজিক সংগঠনের ব্যানারে আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা কুমারখালীর 9টা ওয়ার্ডে কার্যক্রম সম্পূর্ণ করার পরে পর্যায়ক্রমে আমরা কুমারখালী প্রতিটা ইউনিয়নে এবং প্রতিটা গ্রামে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকার পতিত সরকার পতন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে 16 বছরে কোথাও কোনো রাষ্ট্রীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক কেউ কোনো কার্যক্রম করে নাই। বাংলাদেশের অংশ হিসাবে কুমারখালীতেও এবং খুকসাতেও এই প্রাচীন শহর কুমারখালী শহরটা 1869 সালের পৌরসভা, এই পৌরসভাকে একটি জরাজীর্ণ পৌরসভায় রূপান্তরিত করেছে। আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে এবং জেলার নেতা আমাদের প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে আমরা এই কুমারখালী সহ কুষ্টিয়া জেলাকে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া সহ কুমারখালীকে আমরা ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর যাতে করতে পারি এজন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের অত্যন্ত সাড়া পাচ্ছি, সাধারণ মানুষ আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে। আজকে দেখবেন আমাদের এখানে 2টা ডায়াগনস্টিক সেন্টার আমাদের সহযোগিতা করেছে এবং পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রিটায়ার্ড শিক্ষক অ্যাডভোকেট সামাজিক যারা সোশ্যাল ওয়ার্ক করতে যায় তারা ইনশাল্লাহ আমাদের পাশে এসে সবাই দাঁড়িয়েছে। আমার মনে হয় সকল শ্রেণী পেশার মানুষ যদি এরকম সামাজিক কাজে আসে তাহলে আরও সবাই উদ্বুদ্ধ হবে এবং সমাজটাকে আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো। আমরা পরবর্তী কর্মসূচি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে স্কুল কলেজ যেগুলো আছে সেইগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং 9টা ওয়ার্ডে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করার ঘোষণা দিয়েছি ইতিমধ্যেই। জনাব আলহাজ নুরুল ইসলাম কুমারখালীর সর্বস্তরের জনগণ সাহেবের এই কুমারখালীতে
আমার মনে হয় যে নতুন ধরনের একটা কাজ নিয়ে আমরা আজ হাজির হয়েছি। এই পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা, অথচ এই পৌরসভাতে আমার নুরুল ইসলাম আনসার পরামানিক যখন মেয়র ছিল চারবার উনি এই পৌরসভার রাত নাই দিন নাই ঘুম নাই উনি একটা ভ্যাসপা নিয়ে সমস্ত ওয়ার্ডগুলোতে দেখে বেড়াতো। কিন্তু পরবর্তীতে যারা এই পৌরসভাতে এসেছে তারা এই পৌরসভাকে ধ্বংস করে দিয়েছে। আমি মনে করি নতুন করে সাজাতে হলে ক্লিন কুমারখালী, গ্রিন কুমারখালী নামে যে আমাদের জাকির হোসেন সরকার উনি শুভ উদ্বোধন করেছে, ওনারই ধারাবাহিকতায় আজকে আমাদের জাকারিয়া মিলন, নুরুল ইসলাম আনসার পরামানিক সাহেব যে উদ্যোগ নিয়েছে, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই এবং প্রত্যেক ওয়ার্ডে আমরা চেষ্টা করছি এই গ্রিন কুমারখালী, ক্লিন কুমারখালী এই উদ্যোগ এবং ফ্রি মেডিকেল টিম এবং প্রত্যেকটি রাস্তা, ঘর, বাসা এবং যেখানে প্রত্যেকটি জায়গাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং আমরা ওয়াদা করছি যে আমরা প্রতি 3 মাস অন্তর এবং আমরা এটাকে কুমারখালী একটা মডেল টাউনে পরিণত করে পরবর্তীতে প্রত্যেকটি ইউনিয়নবাসীদেরকে আমরা ইউনিয়নে এই জিনিসগুলো আমরা ছড়িয়ে দেব। গ্রিন কুমারখালী, ক্লিন কুমারখালী। আমি যুব সমাজকে আহ্বান জানাই, যারা বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধীরা আন্দোলনে যারা রাজপথে ছিল, যারা ছাত্র দল করেছে, তারা অবশ্যই আমার মনে হয় আমাদের দেখে এই যুব সমাজ আরো বেশি খুশি হবে যে না, এইভাবে আমরা নিজেরা রাস্তা পরিষ্কার করছি, আমাদেরও এইভাবে পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ। তাহলে সেই রক্তের দাগ মুছে যাবে, এই দেশ নতুন করে নতুন প্রজন্ম সৃষ্টি করবে এবং আমরা মনে করি যে আবার নতুন দেশ, আমরা স্বাধীনতার সুযোগ পেয়েছি। নাম্বার নিল বলে বাসায় যেতে